মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সকল মুসলিম নর ও নারী যারা এই জগৎ পাড়ি দিয়ে কবর জগৎ অবস্থান করছেন আল্লাহ তাদেরকে সকল কবরবাসীকে জান্নাতের সে সুমহান উঁচু মাকাম দান করুন আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি আল্লাহ আমাদের সুস্থ রাখুক, সুন্দর রাখুক, নেক হায়াত এবং নেক আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। সামান্য উপস্থিতি, আমরা পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমায় এবং রহমতের শেষে, রহমত আমাদের মাঝ থেকে আজকে শেষ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে 3 ভাগে বিভক্ত করেছেন। প্রিয় নবী তা ঘোষণা করেছেন রমজানের প্রথম 10 দিন হচ্ছে রহমত, মাঝখানের 10 দিন হচ্ছে মাগফিরাত, আর শেষের 10 দিন হচ্ছে নাজাত। আমরা রহমতের কতটুকু অর্জন করেছি, করতে পেরেছি, সে কথাই আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রমজানের রহমতের 10 দিন, আজকে কত রমজান, মানে আর একটা দিন সামনে আছে, এরপর আমাদের মাঝ থেকে রহমত বিদায় নেবে। এমনও হতে পারে যে আগামী রহমতে আমরা হয়তো অনেকেই কবরের বাড়ির মালিক হয়ে যাব, শামিল হয়ে যাব, ঠিক কিনা? সুতরাং আজকে আমরা সেই রহমতকে নিজের সঙ্গে শামিল করে কবরে যাওয়ার আগ দিয়ে যেন রহমত নিয়ে যেন কবরে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। রোজার যে মূল গুরুত্ব, এটা আগেই বলেছি, রোজার মূল গুরুত্ব হচ্ছে পরেজগারিতা অর্জন করা, তাকওয়া অর্জন করা। রোজার মূল কথাই হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর নিকটে যাওয়া, আল্লাহর নৈকট্য বান্দা হওয়া, অর্থাৎ তাকওয়া, পরেজগারিতা, খোদাভীরু, আল্লাহওয়ালা, বিনয়, নম্র, ভদ্র, যত ভালো কথা আছে, যত ভালো কাজ আছে, এগুলোর সঙ্গে রোজা আমাদেরকে শামিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। রোজা রাখবো, আর রোজার যে নিয়ম, রোজার যে সিস্টেম, রোজা মানুষকে গুনাহমুক্ত করে। রোজা মানুষকে কি করে? গুনাহমুক্ত করে। রোজা মানুষকে পরেজগারিতা শিখায়, রোজা মানুষকে তাকওয়া শেখায়, রোজা মানুষকে বিনয় শেখায়। বিনয়, নম্র, ভদ্র, মার্জিত, স্মার্ট, যেই বলেন না কেন, রোজা এগুলো শিখায়। রোজার মাধ্যমে আমরা এগুলো অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, রোজা এই জন্য দিয়েছি, রমজান রোজা রাখবা আর আমি আল্লাহর নৈকট্য হাসিল করবা, আমি আল্লাহর কাছে যাবা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করেছি যেরূপ তোমাদের পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছিল। কেন জানো? যেন তোমরা পরেজগারিতা অর্জন করতে পারো, খোদাভীরু হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর অর্থাৎ আল্লাহর নৈকট্য বান্দা হয়ে শামিল হয়ে যেতে পারো। এই জন্য আমি তোমাদেরকে রোজা দিয়েছি। সুবহানাল্লাহ। রোজা মানে কি? ভদ্র হওয়া। রোজা মানে, রোজা কি শিক্ষা দেয়? ভদ্রতা শিখায়। রোজা বিনয় শিখায়, নম্রতা শিখায়, পরেজগারিতা শিখায়। যত রকমের ভদ্রতা আছে রোজা তার সবার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। আপনি রমজান মাসে কথা বলবেন, সেটাও মার্জিত ভাবে। আপনি রমজান মাসে মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন, কথাবার্তা যতটুকু বলবেন সেটা ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে। সেটা হবে শালীন, অশ্লীল কথা বলা যাবে না। সেটা ভদ্র হতে হবে, সেটা শালীন হতে হবে, সেটা কল্যাণকর হতে হবে, সেটা হতে হবে মানুষের কল্যাণ।
এবং আল্লাহ তাআলা রাসূলের নির্দেশিত কথাই যেন কথা হয়। আমি আমার নিজ মুখ থেকে কোনো কথা বলতে পারবো না। রমজান মাসে আমার সেই শিক্ষা দিয়েছে, রমজান মাসে মানুষ পরেশগারিতা অর্জন করে, তাকওয়া অর্জন করে। এর মানে এটা নয় যে আমি রোজাও রাখবো আর আবার মানুষকে ঠকাবো। কি রমজান মানে এটা নয় যে আমি রোজাও রাখবো আবার মানুষকে ঠকাবো, এটার নাম রোজা নয়। রোজাটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, পরেশগার হও, আল্লাহওয়ালা হও, আমি আল্লাহর নিকটের বান্দা হও। সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রেখে কি করব? পরেশগার হবো। কি করব? পরেশগার তো বুঝছেন, পরেশগার মানে কি? মানুষকে ঠকাবো নাকি? পরেশগার মানে মানুষের সঙ্গে গন্ডগোল করব না, এগুলো রোজা শেখায় না। রোজা শেখায় ভদ্রতা, বিনয়, নম্রতা, শিষ্টাচার। এরপরে আপনাকে তাকওয়া। রমজান মাসে কি করব আমরা জানেন? রমজান মাসে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব। যারা কোরআন তেলাওয়াত করতে পারি বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, ইস্তেগফার করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে চাইব। যদি বেশি কিছু চাইতে না পারি, সেহরি খেতে উঠবো, যখন সেহরি খাওয়ার একটু আগে উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে মালিককে ডাক দিব। সুবহানাল্লাহ। কাকে? আল্লাহকে ডাকবেন। একবার ডাকেন। কিভাবে ডাকবেন? বেশি যদি ডাকতে না পারেন, এতটুকু বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও মালিক, দুনিয়ার যত কল্যাণ আছে সব আমাকে দাও। আর বাকি আছে চাওয়া। দুনিয়াতে যত কল্যাণ সব আমাকে দাও, আখিরাতের যত কল্যাণ সব আমাকে দাও, আর ওই জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে নিষ্কৃতি দাও। দুনিয়ার যত কল্যাণ কি চাইবেন আপনি? কতটুকু চাওয়া ভাষা জানা আছে আমার? আল্লাহ যেটা শিখিয়ে দিয়েছে ওটা আমরা চাই। আল্লাহ পাক বলে, বান্দা রমজান মাসে তোমরা আমি রব্বুল আলামিনের কাছে বেশি বেশি প্রার্থনা করো, বেশি বেশি দোয়া করো। যদি আরবিতে বলতে না পারেন তাহলে বাংলায় বলবেন, আল্লাহ আমাকে মাফ করো। এটা বলে বলতে পারবো না? আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার অভাব দূর করে দাও, আল্লাহ আমার চরিত্রটাকে সুন্দর করে দাও, আল্লাহ আমাকে হিংসুক লোভী বানাইও না, পরের প্রতি, পরের অর্থের প্রতি আমাকে লোভনীয় করো না। আল্লাহ আমার যত রোগ আছে আমি সব দুনিয়ার সকল মানুষের রোগ মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। খালি নিজের জন্য না, অন্যের জন্য চাইবে। আমরা শুধু নিজের জন্য চাই, অন্যের জন্য চাইলে নেকি কি? আপনি যদি আপনার বাপের জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন, দোয়া করতে গিয়ে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই যে আয়াত তেলাওয়াত করলেন, আপনি আপনার আপনজনদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, প্রতিবেশীর জন্য, মুসলমানদের জন্য, তাদের কাছে যে নেকি যাবে, তাদের পক্ষ থেকে আপনার কাছে সেই পরিমাণ নেকি আসবে, যেই পরিমাণ নেকি আপনি তাদেরকে দিবেন তার চেয়ে অনেক বেশি নেকি আপনাকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, আপনি যখন দোয়া করবেন, আপনার দোয়াটা কবুল হয়ে গেলে সারা দুনিয়া যতগুলো মাখলুক, আদম থেকে এ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যতগুলো মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এই পর্যন্ত যেই দিন দোয়া করলেন ওই দিনের আগ পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবী থেকে, দুনিয়া থেকে কবর জগতে চলে গেছে, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, সকলের পক্ষ থেকে আপনি একটা একটা করে নেকি আপনার আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ বলবেন না? আদম থেকে এই পর্যন্ত কত লাখ, কত লক্ষ মানুষ, কত কোটি গণাতে পারবো আমরা? 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল তার উম্মত। এই জন্য আমরা বলি, আল্লাহ আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, যত মুসলমান নর নারী এই জগৎ ছেড়ে কবর যত গেছে, আল্লাহ তাদের সকলকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। তাদের প্রত্যেকের পক্ষ থেকে একটি করে নেকি আপনার আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ বলবেন না?
আপনি তাদের জন্য কিছু দিবেন আর আপনাকে আল্লাহ দিবেন, এরকম দুর্বল আল্লাহ?